নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বনফুল রচিত একটি ছোট গল্প প্রতিবাদ। গল্প পাঠে আমি মৌমিতা। শুরু করছি আজকের গল্প প্রতিবাদ। ট্রেনে একটা বই পড়তে পড়তে আসছিলাম। বইটিতে লেখক মহাশয় অনেক পাণ্ডিত্য প্রকাশ করেছেন। তথ্য প্রমাণ সহকারে বলেছেন যে আমাদের দেশের নৈতিক অধঃপতনের কারণ শিক্ষার অভাব। আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েরাই অর্থাভাবে স্কুলে যেতে পারে না, ফলে ইত্যাদি ইত্যাদি। একজন ভদ্রলোক পাশের বেঞ্চিতে বসেছিলেন। অনেকক্ষণ থেকেই লোলুপ দৃষ্টিতে চেয়েছিলেন বইটার দিকে। বইটা মুড়ে রাখবার সঙ্গে সঙ্গেই তিনি বললেন, একবার দেখি তো বইখানা, দিন তো। দিলাম। তিনি একাগ্র চিত্তে পড়তে লাগলেন। আমি জানলা দিয়ে বাইরে চেয়ে রইলাম। দূর চক্রবাল রেখায় সূর্য অস্ত যাচ্ছে। নানা বর্ণের রঙিন মেঘ বিচিত্র পোশাক পরে চিত্রার্পিতবৎ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো সম্রাট বিদায় নিচ্ছেন, আর বড় বড় রাজা মহারাজা আমির ও মোরাহর দল সমবেত হয়েছেন তাকে বিদায় অভিনন্দন দেবার জন্য। পরের স্টেশনেই আমাকে নেমে জাহাজে উঠতে হবে। জিনিসপত্র গুছিয়ে নিলাম। তাড়াতাড়ি কুলি জোগাড় করে যদি দ্রুত গিয়ে না পৌঁছতে পারি তাহলে জাহাজে স্থান পাব না। সারাটা পথ দাঁড়িয়ে যেতে হবে। স্টেশন আসতেই তাড়াতাড়ি কুলি ডেকে জিনিসপত্র তার মাথায় চড়িয়ে রওনা হলাম জাহাজের দিকে। প্রচণ্ড ভিড়। ঠেলাঠেলি গুঁতোগুতি করে তবু অগ্রসর হতে লাগলাম। জাহাজে উঠবার মুখে ভিড়টা পুঞ্জীভূত হয়ে গেল। টিকিট চেকার প্রত্যেকের টিকিট পরীক্ষা করে তবে জাহাজে উঠতে দিচ্ছিলেন। আমারও টিকিট দেখাবার পালা এলো। চামড়ার মানিব্যাগ থেকে টিকিট বের করে হাতের মধ্যে রাখলাম। ব্যাগটা রাখলাম বুক পকেটে। জাহাজে উঠে সৌভাগ্যক্রমে বসবারও জায়গা পেলাম, কিন্তু দুর্ভাগ্য যে পাশেই দাঁড়িয়েছিল তা বুঝতে পারিনি। কুলিকে পয়সা দিতে গিয়েই টের পেলাম যে মানিব্যাগটা বুক পকেট থেকে তুলে নিয়েছে কে যেন। অসহায়ভাবে এদিক ওদিক চাইতে লাগলাম। কুলি জিনিসপত্র নামিয়ে সামনে এসে দাঁড়ালো পাগড়ি খুলে। তার মুখের দিকে চেয়ে আরো ভীত হয়ে পড়লাম। লোকটা চেনা, আগে কসাই ছিল। এ কি শুনবে কোনো কথা? শুনুক আর নাই শুনুক, সত্যি কথা বলতে হবে। একটা রূঢ় কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু সে সেলাম করে মৃদু হেসে বলল, আমার পয়সার জন্য ভাববেন না বাবু, আপনার কাছ থেকে আমার পয়সা মার যাবে না। কিন্তু ব্যাগটা চুরি গেল, বড় আফসোসের কথা। আচ্ছা যাই বাবু। পুনরায় সে সেলাম করে চলে গেল। যে ভদ্রলোকটি ট্রেনে আমার কাছ থেকে বই চেয়ে নিয়েছিলেন তিনি দেখলাম এক কোণে বসে আমার বই পড়ছেন। গেলাম তার কাছে, সব কথা বললাম। তিনি হেসে বইটা দেখিয়ে বললেন, হে ভদ্রলোক ঠিকই লিখেছেন, ছোট লোকেরা শিক্ষিত না হলে আমাদের আর গতি নেই। একজন চাওলাকে তিনি বোধহয় চা আনতে বলেছিলেন, সে চা দিয়ে গেল। আমারও খুব ইচ্ছে করছিল চা খাবার, কিন্তু আমি কর্পদক শূন্য, লোভ সংবরণ করতে হলো। সে ভদ্রলোকও নির্বিকার চিত্তে চায়ে চুমুক দিতে দিতে আমার বইটা পড়ে যেতে লাগলেন। আমাকে এক কাপ চা খাওয়াবার কথা তার মনে এলো না। আমার দুর্ভাবনা হতে লাগলো, ওপারে গিয়ে কি হবে। টিকিট কালেক্টরকে সব কথা বলেছিলাম, তিনি হয়তো আমাকে গেট পার করে দেবেন, কিন্তু কুলি, বাস ভাড়া, ঘাট থেকে আমার বাড়ি প্রায় 5 মাইল। অত দূর কি হেঁটে যেতে পারবো রাত্রিবেলা? স্টিমার ঘাটে ভিড়তেই সেই কুলিটা এসে দাঁড়ালো আবার। বিনা বাক্য ব্যয়ে আমার জিনিসগুলো মাথায় তুলে নিল। আমি পিছু পিছু চলতে লাগলাম। বাসের কাছে গিয়ে সে শটান বাসে আমার জিনিসপত্র তুলে দিল। আমি বললাম, বাসে জিনিস তুললে কেন? আমার যে... বাক্য সম্পূর্ণ করবার পূর্বেই সে তার কোমর থেকে গেঁজে বার করে
তার সমস্ত দিনের উপার্জন আমাকে দিয়ে বললে, আপনি নিয়ে যান, আমি কোনো সময় নিয়ে আসব এখন। আমার মুখ দিয়ে কথা সরছিল না। হঠাৎ মনে পড়ে গেল আমার এক ভাই কাছেই থাকে। পকেটে একটা ছোট পকেট বুক ছিল, তার থেকে একটা পাতা ছিঁড়ে আমার ভাইকে লিখে দিলাম, এ লোকটিকে 5টি টাকা দিয়ে দিও, আমি গিয়েই টাকাটা তোমাকে পাঠিয়ে দেব। কাগজটা দিয়ে বললাম, আমার ভাইকে এই চিঠিটা দিও, সে তোমাকে পয়সা দেবে। সে সেলাম করে চলে গেল। আমি নির্বিঘ্নে বাড়ি পৌঁছালাম। তার পরদিন সকালেই দেখি কুলিটা আবার এসে হাজির হয়েছে। ভাবলাম আমার ভাইয়ের সঙ্গে বোধহয় তার দেখা হয়নি। সেলাম করে বললে, হুজুর, কাল আপনি ভুল করে বেশি টাকার কথা আপনার ভাইকে লিখে দিয়েছেন। আমি আপনাকে 2.5 টাকা দিয়েছিলাম, আর আমার দুবারের মজুরি 8 আনা, সব শুদ্ধ 3 টাকা হয়। আপনি 2 টাকা বেশি লিখে দিয়েছেন। 2টি টাকা সে আমার সামনে রেখে দিল। বলা বাহুল্য, আমি ইচ্ছে করেই 2 টাকা তাকে বেশি দিয়েছিলাম, কিন্তু এখন আর সে কথা তাকে বলতে পারলাম না। তাকে 2 টাকা বকশিস করবার স্পর্ধা আমার হলো না। চুপ করে রইলাম। হঠাৎ মনে পড়ল ট্রেনের সেই ভদ্রলোকটি আমার বইটি ফেরত দেননি। আমিও চেয়ে নিতে ভুলে গিয়েছিলাম। শেষ হলো বনফুল রচিত গল্প প্রতিবাদ। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।